পার্ট 2 মিনি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। হ্যালো গুলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি মিনি ব্লগ। তো এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট হচ্ছে। তো আমরা তারপরে সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর এখানে তো খাবার দাবার এখানে দেখো মাম্মামকে দিদি খাইয়ে দিচ্ছে। আরও না ফোন না দেখে খেতেই পারে না, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে হাত ধুয়ে নিলাম। আর এখানে সত্যি খাবার দাবার খুব টেস্টি হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে শ্রাদ্ধ বাড়িতে, মানে ওই দিন খাওয়া দাওয়াটা। আর এখানে দেখো এখানে মাম্মাম বললাম না, ও ফোন না দেখে খেতে পারে না, ও এখানেও খাচ্ছে, সেটাও ফোন দেখে দেখে খাচ্ছে আমার সোনা মাম্মাম। তারপর ওকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, কারণ দিদি ওকে ঘরে নিয়ে গিয়ে খাবে এখানে। আর দেখো এখানে এই ঠাম্মাটা মারা গিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার মাসি, যে মাসির বাড়িতে এসেছি। আর এই মাসি কিন্তু খুবই অসুস্থ। আমার মাসি শরীরটা ভালো না, অনেকদিন ধরেই একটু ভুগছে, শরীর খারাপ, মানে কখনো ভালো কখনো খারাপ এরকম। তো যাই হোক দেখো শরীরটা খারাপ দেখে তোমরা বুঝতেই পারছো। তো তারপরে এখানে সব দিদিরা মিলে এখানে দেখো মানে বাড়ি যেতে দেবে না, মানে ওদের দাবি যে থাকতে হবে। আমরা তো থাকার প্ল্যান করে যাইনি, আমরা তো ভেবেছি যাবো, আবার কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে চলে আসবো সন্ধ্যের আগে আগে। তো এখানে দেখো দিদির সাথে ঝগড়া লেগে গেছে যে না থাকতেই হবে আজকে। তো যাই হোক এখানে দেখো কিরকম ঝগড়া করছে। তো এই দেখো এখানে হচ্ছে এই মাসির বাড়িতে বলেছি আগের ভিডিওতে যে আমরা ছোটবেলায় সবাই খুব মজা করতাম, আসতাম, এখান থেকে যেতেই চাইতাম না। আমি তো থাকতাম মানে আসলে আর যেতেই চাইতাম না, আমি যাবোই না। দেখো দিদি, আর এই দিদি তো মানে এটা আমার হচ্ছে মেজদি, মানে মাসির বাড়ি, মাসির মেজো মেয়ে। তো ও আমাকে ভীষণ ভালোবাসতো ছোটবেলায়, ভীষণ, এখনো ভালোবাসে, কিন্তু ছোটবেলার মতো এখন আর সম্পর্কটা নেই, কারণ ও এখন শ্বশুর বাড়িতে থাকে, এখন মাসির বাড়িতে আসে না খুব একটা, মানে আমার যাওয়া হয় না মেন করে এই কারণে। আর এটা আমার বড়দি, মানে মাসির বড় মেয়ে, ও কিন্তু খুব ভালোবাসে, আমাদের খুব ভালো সম্পর্ক বোন ভাই বোনদের মধ্যে। হ্যাঁ, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বলে এখন যাওয়া আসাটা কমে গেছে, এটাই। হ্যাঁ, তো খুব এখানে খুব মজা করলাম। দিয়ে এখানে দিদিরা আবার খেতে গেছে, সেই ফাঁকে আমরা এই দেখো বেরিয়ে যাচ্ছি। দিয়ে ওরা বলছে হ্যাঁ খেতে এসছি, সেই কারণে তোরা এখন সেই লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিস। এখানে দিদি খুব কষ্ট পেয়েছে চলে এসছি বলে, তো আবার অন্য সময় গিয়ে থাকবো। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে। দেখো এটা মনে হচ্ছে পেছনে পাহাড় পাহাড় লাগছে, তাই না? সেটাই বলছিলাম। তো এখানে এসে আমরা ঘুগনি নিয়েছি, সবাই ঘুগনি খেতে ভালোবাসে, স্টেশনে ঘুগনি বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে সবাই স্টেশন থেকে ঘুগনি নিয়ে নিয়েছিলাম কিনে, তারপর সবাই ঘুগনি খাচ্ছিলাম। তারপরে এখানে আমিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাইকে। তারপরে এখানে একটা ট্রেন ঢুকে গেছিলাম, একটু ভিডিও করছিলাম, তারপর আমাদেরও ট্রেন চলে এসেছে, আমরা উঠে গেলাম ট্রেনে। আর এখানে দেখো ও কোথায় উঠে দুষ্টুমি শুরু করেছে, ও সবসময় দুষ্টুমি চলতেই থাকে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে বাড়ির দিকে রওনা দিলাম। চলো টাটা।